ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন জানান তিনি। একই সাথে অপরাধীদের সম্পদ জব্দ করে হতাহতদের ক্ষতিপূরণ চেয়েছে রাষ্ট্রপক্ষ। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে বলেন, ১৪০০ মানুষকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ বিবেচনায় শেখ হাসিনাকে ১৪০০ বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেবল মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশই দেননি, বরং তিনি ছিলেন সকল অপরাধের মূল। আর তার সকল নির্দেশ বাস্তবায়ন ও পরিকল্পনার মূল দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খান। তবে এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন রাজসাক্ষী হওয়ায় তার শাস্তি না চেয়ে রাষ্ট্রপক্ষ আদালতকে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছে। তাজুল ইসলাম নিরীহ মানুষ হত্যায় পুলিশের বর্বরতার বর্ণনা দিয়ে বলেন, জুলাই আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে সেনাবাহিনী তখন ঢাল হয়ে না দাঁড়ালে আরও অজস্র প্রাণ ঝরে যেত। তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে।